হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? প্রচুর ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়া মানে আমার আরও কষ্ট। আমার সমস্ত জয়েন্টগুলো আটকে আছে, আমি সকাল থেকে নাড়তে পারছি না। দেখো এইসব ব্যথা, খুব ব্যথা। কি করব বলো, কষ্ট মানে এই মোবাইল ধরতেও আমার কষ্ট, স্ট্যান্ডে আটকাতে হবে, আমি ধরতে পারছি না। আমার ভীষণ লাগছে এই হাতে, খুব লাগছে গো। যাই হোক, সকাল থেকে খুব মানে বেশি কিছু করতে পারিনি। উঠেছি অনেকক্ষণ, কিন্তু কিছু তো করতে পারছি না, চুপ করে বসে আছি। এখন উঠে দাদাকে খেতে দিলাম, দাদা তাড়াহুড়ো ছিল। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা দাদা আমাকে রিটার্ন গিফট দিয়েছে, জানো তো ব্যাগটা। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। এই দেখো, এই ব্যাগটা আমাকে রিটার্ন গিফটে দিয়েছে। খুব সুন্দর ব্যাগটা দেখতে, জানো তো। ব্যাগের ভেতরে অনেকগুলো চেইন আছে। বাবারে, আমার হাতে একদম, আমি হাতে কিছু করতেই পারছি না গো। মেয়েকে খেতে দিয়েছি আলুর পরোটা আর আলুর দম করেছিলাম না কালকে, আলুর পরোটা আলুর দম খেতে দিয়েছি। ও খাচ্ছে, ছেলে খাওয়া গেছে, বাবাই বেরোবে। সরস্বতী আজকে এসে গেছে। বিছানার চাদরটা আজকে পাল্টে দেবে, দাদা বলে গেছে, জানো। এটা তো সেই মানে আমাদের খুব একটা স্মৃতি এই চাদরের মধ্যে আছে। সেই জন্য দাদা বললো এগুলো তুলে দিয়ে অন্য চাদর তুমি পেতে দিও। ঠিক আছে, আজকে এগুলো সব তুলে দেবো। আর এই যে আমারও টিফিন খাওয়া হয়ে গেছে। আমি দুটো মুড়ি খেয়েছি, জানো, আলুর দম দিয়ে। বলে দিচ্ছি, পুজো আমার দেয়া হয়ে গেল। জামা কাপড় আজকে ছেড়ে নিয়েছি গো, আজকে চান করিনি, এত ব্যথাতে তো। গপুকে সোয়েটার পরিয়ে দিয়েছি, মাথার চুলটা লাগিয়ে দিই। আজকে লালের সঙ্গে লাল পরব, ভালো লাগছে। মিত্তি মিত্তি, একদম মিত্তি মিত্তি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণে বাসুদেবা। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। জয় মা দা শক্তি, রক্ষা করো মা, সর্ববিপদ থেকে উদ্ধার করো। জয় মা বড় মা, রক্ষা করো। জয় গুরুদেব। জয় গুরু। পুজো হয়ে গেল আমার। আজকে সত্যি কাজকর্ম সেভাবে তো করতে পারছি না, খুব ব্যথা, খুব ব্যথা। এই শুধু রান্নার চ্যানেলের জন্য একটা রান্না তো দেখাতেই লাগে, তাই আজকে একটু রান্না করে ওইটার জন্য একটুখানি করতে হবে, ওটা করব ব্যাস। ওইটা করার সময় তোমাদের একটু দেখিয়ে দেবো কি রান্না করছি, আর আজকে কি কি খাবার আছে সেটাও দেখাবো। আর গিফটগুলো তো দেখানো হয়, তবে আমার গিফটটা সামনে আছে। আমি না দাদাকে একটা অ্যালেক্সা দিয়েছি, অ্যালেক্সাটা সামনে আছে, তোমাদের দেখিয়ে দিতে পারবো অ্যালেক্সাটা। এই দেখো, এটা অ্যালেক্সা। এটা কিন্তু সেকেন্ড টাইপ অফ গুগল। এইটা মোটামুটি সব কিছু, তুমি গান শুনতে চাইলে গান শুনবে, তুমি গুড মর্নিং জানতে চাইলে বলবে, কথা বলবে, তুমি অ্যাস্ট্রোলজি কিছু জানতে চাইলে ও কথা বলবে। ও মানে মানুষের মতো কথা বলবে ভেতর থেকে। মানে অ্যালেক্সা কিন্তু একটি মেয়ের গলায় কথা বলে। এবং এটা আমি জানি না কপিরাইট লেগে যাবে কিনা, তাহলে আমি শোনাতে পারতাম। আমি একবার জেনে নিই এটা করলে কপিরাইট লাগবে কিনা, নাহলে আমি শুনিয়ে দেবো তোমাদের একবার, কেমন? তাহলে ভালো লাগবে। দাঁড়াও আমি দেখি, জিজ্ঞাসা করি মেয়েকে একবার।
দেখো আমি তোমাদের বলছিলাম না রান্না করে দেখাবো। এই যে দেখো আজকে একটু এই যে রুই মাছ নিয়েছি, রুই মাছের তক্তি কাবাব করব। যা তোমরা যে করার সময় আমি পুরো রেসিপিটা এখানে তো দিতে পারবো না, আমার রান্নার চ্যানেলে দেখতে পাবে। যদি তোমাদের কারো দেখার প্রয়োজন হয় বলবে, আমি তোমাদের আমার এটা লিঙ্কটা দিয়ে দেবো। আমি কাবাব বানাবো, কাবাবটা দেখাবো কি বানানোর পর কেমন হলো, কারণ ওই সময়টা ধরতে পারবো না, এই সময় ভিডিও করব আমি রান্নার। হ্যাঁ, তা দেখতে থাকো। আর ওইটা জানো তো, অ্যালেক্সার কথাটা বললাম মেয়েকে, অ্যালেক্সার কথাটা বললাম, মেয়ে বলল যে মা এটা হয়তো কপিরাইট লেগে যেতে পারে, আমি ঠিক বলতে পারছি না, আমি জানি না। তাই সেই জন্য শোনাতে পারলাম না। এটা শোনাতে পারলে আমারও খুব ভালো লাগতো। যাই হোক, আর কি করব বলো, অত কিছু করার নেই। আর এই যে দেখো বিছানার চাদরটা পাল্টে দিয়েছে সরস্বতী, আমি কিছুই করিনি গো, সব সরস্বতী করে দিয়েছে। হ্যাঁ, আর এখানে ওই ঘরের বিছানাটাও ও তুলছে, গোছাচ্ছে এক এক করে, কারণ ওপরে ওই ঘরের বিছানাটাও তো রেডি হয়ে গেছে, তুলে নিয়েছে। আজকে খুব ঠান্ডাও পড়েছে, ঘরটা মুছে এগুলো পেতে দিতে হবে, ওই ঘরে পাতা নেই। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কত দূর কী করি, আর রান্নাটা করে তোমাদের দেখাবো। আজকে সব তো করতে পারছি না গো, কাজকর্ম একদম পাচ্ছি না, আমার খুব হাতে ব্যথা। আর এমনি সকালবেলা দাদা মাংস দিয়ে খেয়ে গেছে, এখানে মাটনটা রয়েছে, আর এখানে ডাল রয়েছে, ভেতরে কাবাবগুলোও বের করে রেখেছি, ওগুলো আজকে দুপুরে সব গরম করে খাবে বলেছে। ঠিক আছে, মেয়ে পড়াশোনা করছে, ছেলেও পড়ছিল, পড়তে পড়তে একটু উঠে বদমাইশি করছে। আর এই চলছে, একটু পরে গপুকেও শুইয়ে দেবো, দিয়ে আমি রান্নায় হাত দেবো। হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না আজকে একটু ফিশ কাবাব করব, ওই দেখো দেখো করেছি। তোমাদের সঙ্গে এতক্ষণ আসতে পারিনি, আজকে খাওয়া দাওয়া সব বসে গেছে, 3টে 3:30 বেজে গেছে গো, ওই জন্য সবাই খেতে বসে গেছে। এই দেখো চিংড়ি মাছটা ছিল আর ইলিশ মাছ ছিল, মেয়ের তো ভাত খাওয়া হয়েই গেল, মেয়ে খেয়ে নিয়েছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে দুষ্টুটার, আমিও খেয়ে নিলাম। আর কি বলবো, তোমরা সঙ্গে থাকো আজকে বিকেল অবধি। আজকে একটু দেরি করেই পোস্ট করব, কেননা আজকে কিছুই সেরকম দেখানো হয়নি। সরস্বতী এখন আঙুল খাচ্ছে। ঠিক আছে চলো, আমার এমনি ঘর দুয়ারের কাজ সব হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা আমার কারণেই থই থই করছে, জানিস তো সরস্বতী। ওই প্যাকেটের যে ঘিটা না, ঘি আছে, ওটা এঁটো হয়ে গেছে, ওটা কিন্তু একটা সাইডে ডিমের কৌটোর ওই দিকে রেখে দিবি। হ্যাঁ, ঘর দুয়ার দেখো সব পরিষ্কার হয়ে গেছে। কালকে এই ফাইলটা নিয়ে যেতে হবে, কালকে মেয়েকে এক জায়গায় নিয়ে যাব, পরে কথাটা বলবো, এখন না, এখন দেরি আছে, সেই জায়গাতে নিয়ে যেতে হবে। ওদের এখনই নিয়ে যাওয়ার কথা বলেছে, আগে থেকে ওখানে যেতে হবে, ওখানে আগে থেকে বুক করতে হয়। যাই হোক, আমি তাই তোমাদের বিছানায় উঠলাম, এবার ওষুধপালা খাবো, মেয়ে ওষুধ খাবে, আমি ওষুধ খাবো, আমার তো প্রতিদিনের প্রচুর ওষুধ। আজকে হাতটা না আটকে যাচ্ছে বারবার, হাতটা বলতে কি বলো তো, এই বুকের এই সাইড থেকে পিঠের দিকে, মানে অপারেশনের দিকটা হঠাৎ হঠাৎ আটকে যাচ্ছে, মানে আমি হাতটা টেনে যে কিছু করব, হাতটা আটকে যাচ্ছে, অসুবিধে হচ্ছে। ওষুধ দেখো খালি, কত ওষুধ দেখেছো, আর্মিনোজাইম নেই আর দেখো ওষুধগুলো খেতে হবে। জল দে বাবা, ছোট বোতল দিবি, বড় বোতল আমি ধরে খেতে পারবো না। আরে এই ক্যালসিয়ামটা কত পাওয়ারে বাবা, কি বলছিল, অনেক পাওয়ারে, 2000। লেখা নেই গো পাওয়ারটা, বায়ো D3 ম্যাক্স লেখা। হ্যাঁ, বায়ো D3 ম্যাক্স, কিন্তু ক্যালসিয়ামটা খুব ভালো, অনেক কিছু আছে। আমার জন্যই দিয়েছে, কিন্তু কিছু তো কাজের কাজ আর কিছু হচ্ছে না। বাবু জলটা খুলে দিবি বাবা।
এই ওষুধটা খেয়ে নি গো। নর্মাল জল আমার দাঁতে লাগলে তাও কষ্ট হচ্ছে, কারণ এই জলটা ঠান্ডাই। নর্মাল জল হলেও সেটা এখন ঠান্ডা, বেরোচ্ছেই না। কি ওষুধ আছে? রিভাইটাল। দেন করে দিই। মা তুমি আমায় দাও মা, এক্ষুনি লেগে যাবে, ইনজেকশন আছে। কি করিস না বাবা, ওই যে চাপ দিয়ে আছে, এটা ধরো। এখানে চলে দিচ্ছি, এটা ভাঙবে, ছিঁড়ে যাবে, রাবার আছে। ঠিক আছে, এখন একটুখানি রেস্ট করি, তারপরে আবার পরে আসছি। হ্যাঁ, আজকে ভিডিওতে একদমই করতে পারছি না, সকাল থেকে শরীরটাও খারাপ। চোখ মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার খুব শরীরটা খারাপ। ইঞ্জেকশনের ডেট আসছে, এখন যদি শরীর খারাপ হয় বলো কি অসুবিধা। হ্যাঁ, যাই হোক, এখন একটু রেস্ট করি, আবার পরে আসছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো একটুখানি শুয়েছিলাম, তারপর উঠে চাটা খেলাম, খেয়ে বসে আছি। সরি, এবারে একটু সন্ধ্যেবেলা ওরা রুটি টুটি করেছে, আর এখন 7টা মতো বাজে। এবারে আমি আবার একটু তরকারিটা করব রাতে, করে নিয়ে তারপরে একটু পায়েস করতে হবে। পায়েসের দুধটা কবে থেকে ফুরে আছে, নতুন গুড়ের পায়েস করব, করলে হয়ে যাবে। শরীরটা ভাল লাগছে না গো। মেয়েটা এক্সাম দিচ্ছে বসে, মোবাইলটা নিয়েছিল আমার, মোবাইলটা নিয়ে এক্সাম দিচ্ছিল, শুধু হাই উঠছে, দেখছো তো। দুপুরবেলা না ঘুমটা শুলামি তো তখন কটা 5:45 হবে বোধহয়। তো যাই হোক, আর শরীরটা চলছে না, আজকে একটা রাত্রিরে ওষুধ খেতে হবে, নাহলে কালকে বেরোতে পারবো না। কালকে বেশিরভাগ টাইমটাই বাইরে বাইরে কাটবে। কি আর বলবো, এখন চাটা খাওয়া হয়ে গেছে, এখন একটুখানি সবজি করব, আর এই করে নিলে মোটামুটি রাতের মতো রান্নাটা হয়ে যাবে। চুলটুল আঁচড়াবো, চুলটুল বাঁধবো, গপুকে খেতে দিয়ে এলাম। রাতের খাবারের সময় আবার ড্রেস চেঞ্জ করে আবার রাতে খাবার দিতে হবে। শুধু হাই উঠছে গো, মনে হচ্ছে শুয়ে পড়ি, শরীরটাও তো ভালো না। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো। টাটা।